পিআর নির্বাচনের দাবি তুলে একটি দল দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন যে স্বৈরতন্ত্র অবসানের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, পিআর নির্বাচনের মাধ্যমে আবারও সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সালাউদ্দিন আরও বলেন, কোনো রাজনৈতিক দলের অনৈতিক আবদার মানতে গিয়ে জাতিকে বিপদে ফেলা যাবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.এম. জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে। বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি হয়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে, বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে। বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ, জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই, কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামাতে ইসলামী। চীনা প্রতিনিধি দলকে একথা জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জয়লাভ করলে শাসক নয় সেবক হতে চায় জামাত। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন আমিরে জামাত। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর অর্থায়নের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে ১,৬৭৯ পৃষ্ঠার নথিপত্র, ৩টি অডিও, ৬টি ভিডিও সহ ৩৯ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি আগামী ২৯ সেপ্টেম্বর হাসানুল হক ইনুকে হাজির করার নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২। প্রথমবারের মতো এ মামলায় অপরাধের ঘটনাস্থল হিসেবে ভারতের মুম্বাইকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সম্প্রতি ভাইরাল হওয়া এক ফোন আলাপে দেখা যায়, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমাতে সরকারের রাজনৈতিক কৌশল কেমন হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই পরামর্শ দিয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গত বছরের ২৬শে আগস্ট রাজধানীর উত্তরা থেকে ১৪ দলের শরিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের কর্মবিরতি ৫ম দিনের মতো অব্যাহত রয়েছে। ক্লাস পরীক্ষা সহ সকল প্রশাসনিক কার্যক্রম
বর্জন করেছেন তারা। ফলে বিভিন্ন বর্ষে পাঠদান বন্ধ রয়েছে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তি দাবি এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। তবে বুধবার দুপুরে শাটডাউন কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত করে কর্মস্থলে যোগ দিয়েছেন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এদিকে রাকসু নির্বাচন পেছানো এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলায় প্রচার প্রচারণা প্রায় বন্ধ। প্রার্থীরা জানায়, আন্দোলন ও পুজোর ছুটি শেষ হলে পুনরায় প্রচারণা শুরু হবে।